আপনি কি প্রেমে পড়বেন ভাবছেন? এই ভিডিওটা আপনার জন্য। প্রেমে পড়ার জন্য বা একটা রিলেশনশিপ করার জন্য কি হ্যাপি, ফুলফিল, জয়ফুল হওয়ার প্রয়োজন? আনসার হলো না। প্রেমে পড়ার কোয়ালিফিকেশন আছে কি কিছু? আছে। একটাই কোয়ালিফিকেশন, মন দিয়ে শোনা এই ভিডিওতে বলবো আজকে। সেটা হলো আপনি প্রেমে পড়ার আগে আপনাকে নিজেকে আপনি বলার এই ক্ষমতা থাকা দরকার যে এই রিলেশনশিপটা যদি কাজ না করে, ইফ ইট ডাজন্ট ওয়ার্ক আউট, আই উইল বি হ্যাপি টু মুভ অন। আমি এর থেকে বেরোনোর সাহস আমার মধ্যে আছে। যে কম্পোজার না হারিয়ে আমি বেরোবো। এমন হবে না যে আমার পৃথিবী ভেঙে পড়বে এই রিলেশনশিপ ভেঙে গেলে। আমি আগে যেমন ছিলাম সেইভাবে এর থেকে বেরোবো। অনেক স্টাডি হয়েছে জানেন, সাইকোলজির অনেক স্টাডিতে দেখা গেছে অনেক মানুষ না সারা জীবন একটা আনসাকসেসফুল রিলেশনে থেকে যায়, আনহ্যাপি রিলেশনে ট্র্যাপ হয়ে থেকে যায়, আনসাকসেসফুল ম্যারেজে থেকে যায়। কেন জানেন? ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ দে আর স্কেয়ার্ড অফ দেয়ার লোনলিনেস। নিজেদের লোনলিনেসকে, একাকিত্বকে ভয় পায় তারা। সেই একাকিত্বকে ফেস করতে চায় না তারা। তারা দে আর স্কেয়ার্ড অফ বিং অ্যালোন। তাহলে কি করব? You should find a purpose in life, a reason to live, something which gives you happiness. কুকিং, গার্ডেনিং, ছবি আঁকা, গল্প করা, এনিথিং। মেবি এটা টাকা দেয় না আপনাকে, বাট ইট গিভস ইউ হ্যাপিনেস। সোশ্যাল ওয়ার্ক, জব, বিজনেস, এনিথিং, ইউটিউব ভিডিও, হোয়াট এভার, ইট গিভস ইউ হ্যাপিনেস। ইট গিভস ইউ আ সেন্স অফ হ্যাপিনেস অ্যান্ড পারপাস ইন লাইফ। কেন? যদি রিলেশনশিপ ভেঙেও যায়, এইটা তো ভাঙবে না, না? কারণ এটা তো আপনার হাতে। এই পারপাসটা তো থাকবে না। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স ইন রিলেশনশিপ, দিস উইল স্টিল বি দেয়ার। তাহলে দুটো জিনিস শিখলাম, একটা প্যাশন, হবি, পারপাস লাইফে থাকা দরকার যে কোনো। নাম্বার টু, রিলেশনশিপে যাওয়ার আগে এইটা ভেবে যাওয়া উচিত, এর ক্রাইটেরিয়া হলো যদি এটা ভেঙে যায়, আই উইল স্টিল বি ওকে।